রুদ্রনাথ যাত্রার প্রথম পর্ব সাগর থেকে লিট্টি বুগিয়াল অবধি কীভাবে গেছি এই ভিডিওতে দেখানো আছে। কোথায় কেমন রাস্তা, কোথায় থাকবো, কোথা থেকে জল নিতে হবে, কোথায় থাকলে ভালো হয়, সবই দেখানো আছে এই ভিডিওতে। বাথরুমের ব্যবস্থা কেমন তাও দেখানো আছে। পুরো ভিডিও দেখলে আপনারা দেখতে পাবেন। সকাল 4:45 জেকে হোমস্টে থেকে রুদ্রনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। এই হচ্ছে রুদ্রনাথের গেট। মা আর দিদি যাচ্ছে। এখানে দুটো রাস্তা ডিভাইডেশন আসবে, ডান দিকে যাবেন না, এই বাঁ দিকে যাবেন। রুদ্রনাথের পুরো রাস্তাটাই সিঁড়ি আর সিঁড়ি। সাগর থেকে পোং বুগিয়াল অবধি 4 কিলোমিটার পুরোটাই সিঁড়ি আর সিঁড়ি। খুব কষ্টকর চড়াই, এর ঠিক এরকম সিঁড়ি। এখন ভোর 5টা। রুদ্রনাথের পথে এখন 5:30 বাজে। আমার সাথে শিরু আসছে। নাম কি? শিরু। কে বললো? আমি নাম দিলাম। এই যে শিরু। উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের বইতে পড়েছিলাম রুদ্রনাথ কা চড়াই জার্মান কা লড়াই। তো 2024-এ আমি রুদ্রনাথ ট্রেক করতে এসে বুঝতে পারছি সত্যিই তাই। সব পঞ্চকেদারের সব থেকে কঠিন ট্রেকিং এই রুদ্রনাথ। সত্যি উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা মিলে যাচ্ছে। রুদ্রনাথ কা চড়াই আর জার্মান কা লড়াই। রুদ্রনাথ চড়াইতে 1 কিলোমিটার আসলাম শুধু সিঁড়ি আর সিঁড়ি। সিঁড়ি উঠে যাচ্ছি সেই থেকে। জানি না কখন ভালো রাস্তা আসবে। 5:24 বাজে এখন। প্রথম একটা টিনের চাল দেয়া ঘর পেলাম। এটা 1 কিলোমিটারের ইন্ডিকেশন। আমরা 1 কিলোমিটার এসছি। যেই শিরু এতক্ষণ চলে গেছিল এখানে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। আমাদের উঠতে হবে ওই মাথায়। আমরা এখন আওলা জুস খাচ্ছি, এই গ্রিন কালারের। আলটা হচ্ছে ব্রাস জুস, যেটা রডোডেনড্রনের। এটা আমার ভালো লাগছে না, এটাই ভালো লাগছে। কে? আর গ্রিনটা আওলা জুস। এই দোকানটা থেকে আওলা জুস আর রডোডেনড্রন জুস নিয়েছি। আমি খাচ্ছি রডোডেনড্রন জুস, ব্রাস জুস যেটা। 20 টাকা করে নিয়েছে পার গ্লাস। খেলে খুবই রিফ্রেশমেন্ট পাবেন আপনারা, তো খাবেন। শিবনন্দী হোটেল বেস ক্যাম্প ছেড়ে আমি এবার ওপর দিকে উঠে যাচ্ছি। পরে মা আর দিদি উঠছে।
রুদ্রনাথ চড়াইতে ম্যাক্সিমামটা সিঁড়ি আর সিঁড়ি। এই দোকানটা যেখানে আছে এই জায়গাটার নাম চৌড়িধার। আমরা রুদ্রনাথ যেখান থেকে ট্রেকিং স্টার্ট হয়েছে সাগরগ্রাম থেকে 2 কিলোমিটার এসছি। কেমন লাগছে? সব খুলে খুলে কোমরে বাজছি। অনেক লোক আছে যারা এখানে রেনকোট, ম্যাগির পাতা, চাট মশলার পাতা, কুরকুরের পাতা, বোতলের স্টিকার, তারপর ফোনের কভার টভার ফেলে দিয়ে চলে যাচ্ছে রুদ্রনাথ ট্রেকিংয়ে। এইসবগুলো করা খুব বাজে। হিমাচলেরও কিন্নার কৈলাস আর শ্রীখান কৈলাসে এইসব প্যাকেট ফেলার জন্য ওখানে ট্রেকিং বন্ধ করে দিয়েছে। তো এইভাবেই যদি মানুষ নোংরা করতে থাকে তাহলে হয়তো কিছু বছরের মধ্যে রুদ্রনাথ ট্রেকিং বন্ধ হয়ে যাবে। তবে 2020-র আগে রুদ্রনাথ সম্পর্কে কেউ জানতোই না, তখন খুব লোকও কম যেত। 2023 থেকে খুব পরিমাণে লোক যাচ্ছে। আবার চকলেটের প্যাকেট, বাবুল গামের প্যাকেট চোখে পড়ছে। সারা রাস্তা নোংরা করে গেছে, পুরোটাই সিঁড়ি। তো অনেকটাই কষ্ট করতে হবে এবার। আমাদের সঙ্গে একজন সাথী যাচ্ছে হরিয়ানা থেকে। হর হর মহাদেব। हर हर महादेव। बम बम बोले, बम बम बोले। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। हर हर महादेव। हर हर महादेव। ওই নিচে ছোট ছোট বাড়ি, ওটা সাগর ভিলেজ। সাগর থেকে 4 কিলোমিটার হেঁটে পৌঁছে গেছি পোংবুগিয়াল। এটা পোংবুগিয়াল। পোংবুগিয়ালের জায়গাটা বেশ সুন্দর। পোংবুগিয়ালের ঘর ঠিক এরকম, খালি মেঝেতে শুতে হয়, প্লাস্টিক পাতা আর কম্বলের ব্যবস্থা আছে। এখানে থাকার মূল্য 350 টাকা। 350 টাকার মধ্যেই রাতের ডিনারটাও আছে। আমরা তো এখানে থাকবো না, আমরা লিট্টি বুগিয়াল অবধি এগিয়ে যাব। নিঃশব্দে আওয়াজটা শুনুন, কেমন লাগছে দেখুন। ঘন জঙ্গল, এখানেই ভাল্লুকের উৎপাত হয় সন্ধেবেলা, রাতের বেলা। নিচে একটা ঝর্ণা আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না। পুরো ঘন জঙ্গল।
সামনে এটা ফার্স্ট ব্রিজ। তেজপাতা গাছ। এবার এই পুলটাকে ক্রস করে আমাদের বাদিকে যেতে হবে। সামনে রোদের দেখা পাচ্ছি এবার। এই যে হালকা হালকা রোদের আলো। আমাদের উঠতে হবে এই ওপরে। উপরে শুধু দেখুন কত সিঁড়ি। এখানে শুধু বড় বড় পাথর, খুব উঁচু উঁচু পাথর। মা হাঁপিয়ে গেছে, একটু দাঁড়িয়ে গেছে, আবার উঠবে। এই জায়গাটার নাম গিমগিমা পানি। গিমগিমা পানিতে থাকার জায়গা বলতে তাঁবু। থাকতে এখানে খরচা 400 টাকা, তার মধ্যে ডিনারটাও আছে। আর এখানে ইলেকট্রিকের ব্যবস্থা আছে, তবে সোলার লাইট। এই সোলারে চার্জও দেওয়া যাবে, ফোন চার্জ, পাওয়ার ব্যাংক চার্জ সবই হবে। গিম গিম পানিতে हम लोग भी तो किसी का ইনি এখানে ম্যাগি, আলু পরোটা, হ্যাঁ গিমগিমা পানি, ম্যাগি আলু পরোটা 50 টাকা করে বিক্রি করেন। আর থাকা আর খাওয়া একসাথে 400 টাকা, ডিনার বা লাঞ্চ। पूरी पनार तक यहाँ से चढ़ाई शुरू हो जाएगी। আচ্ছা, स्लो हो जाएगी, चालू हो जाएगी यहाँ से चढ़ाई। चढ़ाई स्टार्ट होगी। हाँ यहाँ से पनार तक। এই ম্যাগি হচ্ছে এখানে। এখন রাস্তা এইভাবে ঘুরতে 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 এই ওপর দিকে উঠে গেছে। আমাদের উঠতে হবে ওই মাথায়, ওখানে কয়েকটা লোক দেখা যাচ্ছে, ওখানে উঠতে হবে। সবাই হয়তো ভাবে এই পাহাড়ে কি আছে, এত কষ্ট করার কোনো দরকার আছে? এই এত সিঁড়ি উঠে গায়ের ঘাম ঝরিয়ে কষ্ট করার তো কোনো মানেই হয় না। যেসব জায়গায় গাড়ি যায় সেরকমও তো প্রচুর পাহাড় আছে, যেমন হিমাচলে কল্পা আছে, সেখানে গাড়ি যায়, ভিউও খুব সুন্দর। বেকার এত কষ্ট করার কোনো যুক্তিই নেই, তাই না? কিন্তু এই কষ্ট করার মধ্যেই যে কত আনন্দ, সেটা যে 3-4 বার আসবে সেই বুঝতে পারবে। পড়বে সে বুঝবে। এবার এই দিদিটা কিছু বলবে এই কষ্ট করার ব্যাপারে। দিদিটা যেই ট্রেকে গেছে, কিছু বলো। এই কষ্ট যতই হোক, এই ট্রেকটা যখন কেউ করবে আর এর অপূর্ব সৌন্দর্য দেখবে, এত সুন্দর ভিউ দেখবে, তার কষ্ট এমনি দূর হয়ে যাবে, কোনো কষ্টই থাকবে না। সুতরাং এখানে একবার ভিজিট করা অবশ্যই দরকার, তাহলে লোকে বুঝবে যে এখানে কি আছে আর এত লোক কেন এত কষ্ট করছে। এটাই আসল কথা, এত লোক কেন এত আসছে। কষ্ট করছে। এখন 9টা 12।
দোকানটা? এটা কালচাঁদ বুগিয়াল ধাবা। এই যে অনেক লোক উঠছে এখন, আজকে অনেক লোক আছে। এই ধাবাতেও ম্যাগি आलू परोठा सभी पावा जाए। यहाँ पर रहने का खर्चा कितना है? 400 रुपये खाना और रहना। अच्छा, सागर से कितने किलोमीटर दूर है? 6 किलोमीटर। এখানে জলেরও ব্যবস্থা আছে, জল নিয়ে নেওয়া যাবে একটু। সিঁড়ি দেখুন, সিঁড়ি কি বিশাল বিশাল সিঁড়ি। এবার একটু ছাওয়া, ভাল লাগছে। রোদ উঠলে খুব গরম লাগছে। 9:40, এখনো শুধু চড়াই আর চড়াই করেই যাচ্ছি। এরকম ভাবে এখন শুধু ওপরে উঠতে হবে, শুধু ওপরে উঠতে হবে। ওই যে গোলাপি ড্রেস পরা, ওটা হচ্ছে পিঙ্কি দিদি, আমার সঙ্গে এসছে। আর ওই যে স্কাই ড্রেস পরা একজন নামছে, ওই রাস্তা ধরে আমাকে ওপরে উঠতে হবে। হর হর মহাদেব। সেই সকাল 4:30 থেকে চড়াই শুরু করেছিলাম, এখনো শুধু চড়াই আর চড়াই করেই যাচ্ছি। পানার বুগিয়াল অবধি পুরোটাই এরকম চড়াই রাস্তা, আর এখানে সিঁড়ির ধাপ খুবই বেশি। কোনো বয়স্ক মানুষের পক্ষে খুব কষ্টকর এই যাত্রাটা, তবে ঘুরতে বেশ ভালোই লাগছে। এখানের এত অসাধারণ সুন্দর দৃশ্য এটা কোনো জায়গাতেই পাওয়া যায় না। আর একমাত্র এই রুটে রুদ্রনাথেই মহাদেবের মুখের পুজো হয়। এখন উঠতে হবে এখান দিয়ে ওই যে 3টে ছেলে বসে আছে, ওখান দিয়ে গিয়ে ওই যে ওখানে ক্যামেরা হাতে একজন দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে ওই একজন নীল টি শার্ট পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওই রাস্তা ধরে দিয়ে গিয়ে ওই যে পিঙ্ক কালার পরা একটা দিদি যাচ্ছে, পিঙ্কি দিদি, ওই রাস্তা বরাবর উঠে যেতে হবে। পুরো খাড়া চড়াই। সাইডে গভীর খাদ। বর্ষায় আসলে এখানে প্রচুর ফুল পাওয়া যায়। ভিউ
এখন আমরা হাঁপিয়ে গেছি, এখানে একটু বসে নিয়ে কাজু কিশমিশ বিস্কুট খাচ্ছি। আমাদের এখনো নেটওয়ার্কের চড়াই উঠতে হবে, এই চড়াই উঠতে হবে। এখন 11টা 11 বাজে, এখনো চড়াই উঠছি, এখনো লিট্টি বুগিয়াল আসেনি। লিট্টি বুগিয়াল হয়তো আর 1 কিলোমিটার রাস্তা। হর হর মহাদেব। हर हर महादेव। হর মহাদেব। हर हर महादेव। হর হর মহাদেব। কতটা চড়াই দেখে বোঝাই যাচ্ছে। जाओ जाओ। नहीं नहीं आप उतरिए। हर हर महादेव। এখনো শুধু সিঁড়ি আর সিঁড়ি। এখন একটু বসে রেস্ট নেওয়া হচ্ছে। এখানে খুব বড় বড় গাছ, বিশাল বড় বড় গাছ আর খুব চড়াই। এখনো এই এত বড় বড় সিঁড়ি চড়তে হবে, 1 ফুট 1.5 ফুট করে এক একটা সিঁড়ি। কতটা খাড়া সিঁড়ি দেখে বোঝাই যাচ্ছে, শুধু পাথর আর পাথর, উঁচু উঁচু পাথর। পায়ে স্টেপে বোঝা যাবে সিঁড়িটা কতটা। এই রাস্তা ধরে ওই ওপরে লোক দেখা যাচ্ছে, তার ওপরে ওই পাহাড়ের মাথায় চড়তে হবে আমাদের এখন, মানে এই ওপরে এই বরাবর চড়তে হবে আমাদের। পুরো 1.5 কিলোমিটার খাড়া চড়াই, অনেক চড়াই, সিঁড়ি আর সিঁড়ি। এই জায়গাটা একটু কষ্টকর, তার জন্য লিট্টি বুগিয়ালে আজকের নাইট স্টেটা করাই ভালো। তার কারণ লিট্টি বুগিয়ালের পরে 3 কিলোমিটার খাড়া চড়াই, তারপরে কিছুটা চড়াই উতরে গিয়ে পিত্রেধারের পরে ডাউন রাস্তা। তো অতটা তো আমরা যেতে পারবো না, তার জন্য লিট্টি বুগিয়ালে আজকে নাইট স্টে করা হবে। তো দেখা যাক এর পরের রাস্তা কেমন হয়, আমি ভিডিওতে ঠিকই দেখাবো। আমরা এই রাস্তা ধরে উপরে উঠে এসেছি। এখন এই রাস্তা ধরে ওপরে উঠতে হবে খাড়া চড়াইয়ের দিকে।
নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা খাড়া চড়াই। 11:43 বাজে, এখনো চড়াই করে যাচ্ছি। এখনো শুনছি 1.5 কিলোমিটার এরকম চড়াই, সিঁড়ি আর এরকম পাথুরে রাস্তা। দেখা যাক এর পরের রাস্তা কি আছে। 1.5 ফুট উঁচু সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। নেচারের এনজয় করো চুপচাপ, আর মনে মনে বলো হর হর মহাদেব, তাহলেই এগিয়ে যাওয়া যাবে। নিচে কেউ একটা গান চালিয়ে আসছে, যার জন্য গানের শব্দ হচ্ছে। রাস্তাটা অনেকটা অমরনাথের রাস্তার মতো, ওপর থেকে যেমন নিচের দিক দেখা যায় ঠিক সেরকমই জিগজ্যাগ জিগজ্যাগ রুট হয়ে সবাই হেঁটে আসছে। আমরাও ওই নিচ থেকে ওপরে এসছি। এই দাদাগুলো এখন এই রাস্তা দিয়ে ঘুরে এইভাবে করে এখান দিয়ে আসবে। এই উঠতে হবে আমাদের, মা উঠছে। সিঁড়িগুলো প্রায় 1.5 ফুট থেকে 1 ফুট উঁচু, একটু বেশি উঁচু, যার জন্য এই জায়গাটা উঠতে বেশ কষ্ট হচ্ছে। আমার ভিডিওতে তো নিশ্চয় বোঝাই যাচ্ছে কতটা উঁচু সিঁড়ি। আমি ফোনটা একদম 90 রেখেছি যাতে সিঁড়ির স্টেপগুলো বোঝা যায়। অনেকটা অমরনাথের পিছু টপের চড়াইয়ের মতো এটা, তবে আমার তো মনে হচ্ছে পিছু টপের থেকেও বেশি চড়াই। আর রাস্তায় একদম বোল্ডার ভাঙাচোরা পাথর, সাবধানে পা দিয়ে উঠতে হচ্ছে। এক একটা সিঁড়ির উচ্চতা 1 থেকে 1.5 ফুটের মতো, তো খুবই সাবধানে উঠতে হবে। এখন আমি এই রাস্তা ধরে ওপরে উঠে যাব। এই রাস্তা গেছে এইভাবে, ওই মা উঠছে। হাত দাও। এখন পুরো এই সিঁড়ি, এখান দিয়ে এখনো পুরো সিঁড়ি উঠতে হবে। এই সিঁড়ি উঠে এখান দিয়ে উঠে আবার ওই ওপরে উঠতে হবে, তারপর ওই পাহাড়টায় যেতে হবে, তবে পাবো লিট্টি বুগিয়াল। আর লিট্টি বুগিয়ালের আগে পড়বে মৌলি খড়ক। মৌলি খড়কে হয়তো জল পেয়ে যাব, তবে আমরা খাওয়া দাওয়া করবো লিট্টি বুগিয়ালেই, আর ওখানেই আজকে নাইট স্টে দেবো। ওপরে দোকানপাটে যে ম্যাগি আলু পরোটা এগুলো পাওয়া যায়, তো এগুলো এইভাবেই চড়াই করে নিয়ে উঠতে হয়, তার জন্যই এখানে খাবারের দামটা একটু বেশি। কতটা কষ্ট করে ম্যাগির প্যাকেট নিয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন। এই রাস্তা ধরে আমাদের যেতে হবে এখনো চড়াই আর চড়াই। এই হচ্ছে রুদ্রনাথের গ্রামের লোকেদের জীবন, কত কষ্ট করতে হয়। নিচ থেকে খাবার নিয়ে টেনে ওপরে উঠতে হয়। आपका बैग में क्या है? आपका बैग में क्या है? सामान है, खाने का? पानी है, दूध है। अच्छा,
মৌলি খড়ক। আমরা মৌলি খড়ক আসলাম। মৌলি খড়ক থেকে এখনো হাফ কিলোমিটার গেলে লিট্টি বুগিয়াল। ওইদিকে রাস্তা। হ্যাঁ, এই হচ্ছে গ্রামের লোকেদের জীবন, অনেক কষ্টকর। এখানকার গ্রামের লোকেদের নিচ থেকে খাবার বয়ে বয়ে ওপরে নিয়ে যেতে হয়, তারপর ওনারা বিক্রি করতে পারেন। খুবই কষ্টকর জীবন। मौली घोड़ों का एखाने थकार जाएगा। खाने का रहने का बंदोबस्त कितने करके आप लोगों के पास? हमारे यहाँ पे हाँ 40 आदमी। हाँ 40 आदमियों का 40 आदमियों का है। और पारेट कितने करके? पर हेड 500। अच्छा, रात का खाना उसी में। रात में क्या क्या मिलेगा? रोटी? मिलेगा रोटी सब्जी दाल। अच्छा अच्छा, चावल भी मिलेगा। अच्छा, মৌলি খড়কেও থাকার ব্যবস্থা আছে, এখানেও থাকা যাবে। থাকার ব্যবস্থা মোটামুটি ভালোই এখানে। আমরা এখন এই রাস্তা বরাবর এগিয়ে যাব লিট্টি বুগিয়ালের দিকে। মৌলি খড়কে থাকার জায়গা এখানে 500 টাকায়, খাওয়া দাওয়া আর থাকা 500 টাকা পার হেড। এই মৌলি খড়কের থাকার জায়গা, এখানে সোলার লাইটের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে টয়লেট, সবুজটা, জলেরও ব্যবস্থা আছে। মৌলি খড়ক ক্রস করে আমি এখন লিট্টি বুগিয়ালের দিকে যাচ্ছি। গিম গিম পানির পর আবার জল পেলাম মৌলি খড়কে। তো গিম গিম পানি থেকে জল ভালো করে নিয়ে নিতে হবে, তার কারণ তারপরে 5.5 কিলোমিটার খাড়া চড়াই, জল ফল নেই। আবার মৌলি খড়কে জল পেলাম। আর 1 কিলোমিটার গেলে লিট্টি বুগিয়াল। লিট্টি বুগিয়ালে হবে আজকের রাত্রি নিবাস। এখন রাস্তা মোটামুটি ঠিকঠাক, খুব একটা চড়াই নেই, হালকা হালকা পাথরের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। এখান থেকে এখন খাড়া চড়াই, ওই সোজা যাচ্ছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমাদের এখনো ওই মাথায় উঠতে হবে, ওই মাথায়। মৌলি খড়ক থেকে লিট্টি বুগিয়ালের দিকে উঠছি। এখানে 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার রাস্তা, কিন্তু খুবই খাড়া চড়াই। এখন বাজে 12:30। এইগুলোই ব্রাস গাছ, যেই ব্রাস গাছের জুস দেয়, যেটা রডোডেনড্রন জুস, রেড রেড কালারের যে জুসটা হয়, এর ফুল থেকে জুসটা হয়। কিন্তু ফুল এখন নেই, ফুল সব পেরে নিয়েছে। कल जाना पड़ेगा।
আমাদের এখন উঠতে হবে ওই ওপর দিকে সোজা, অনেক খাড়া চড়াই এখন। একটা 20, এখনো শুধু চড়াই আর চড়াই, চড়াই আর শেষ হচ্ছে না। লিট্টি বুগিয়াল অব্দি পুরো চড়াই। হয়তো 2 থেকে 2:30 বাজবে আমাদের লিট্টি বুগিয়াল পৌঁছাতে। তারপর লিট্টি বুগিয়ালের ভিউ দেখাবো। শুধুই চড়াই, ওই চড়াই, ওই মাথায় উঠতে হবে। 1:30, এখনো চড়াই করছি। কত উঁচু উঁচু সিঁড়ি এখানে বোঝাই যাচ্ছে। রুদ্রনাথের মতো টাফ চড়াইতেও কত লোক আসে, কত বয়স্ক মহিলারা দেখুন। মৌলি খড়ক থেকে হাঁটছি তো হাঁটছি, শুধু চড়াই আর চড়াই। সবাই বলছে লিট্টি বুগিয়াল সামনে সামনে সামনে, কিন্তু সামনেটা আর আসছে না। কখন আসবে সেই সামনে দেখে নেওয়া যাক। চড়াই করতে থাকি হর হর মহাদেবের নাম নিতে নিতে, ঠিক পৌঁছে যাব। সিঁড়ি উঠে এবার একটু সমতল রাস্তা পেয়েছে মা, এবার একটু তাড়াতাড়ি হাঁটবে। একটু সমতল এসে আবার চড়াই। আমি উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বইতে রুদ্রনাথের কথা লেখা আছে, সেই বই এর ছবি আর কত পাতা থেকে কত পাতা, কোন প্রকাশনীর, বইয়ের দাম কত, সব আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওই মাথায় উঠতে হবে। अरे वो ऊपर आने का हालत में मैंने नहीं कहा अच्छा वो बंटू ने बोला नहीं। अरे तो उसका गाड़ी चालू तो अच्छे नहीं थे। সবাই বলছে ব্যান্ডটা ক্রস করলেই লিট্টি বুগিয়াল, যেখানে আমাদের ফার্স্ট নাইট স্টে হবে। হর হর মহাদেব। हाँ, हर हर महादेव। हर हर महादेव, हर हर महादेव। रुद्रनाथ का ट्रैक बहुत हाँ। डिफिकल्ट है लेकिन मजेदार। हाँ, मजेदार तो बहुत लग रहा है। मजेदार तो है।
जो आएगा उसको ही समझ आएगा, क्योंकि हमारे साथ पैदल जाने का मजा और कुछ नहीं है। हाँ ये तो है। हाँ এবার এসে গেছি লিট্টি বুগিয়াল। আর মাত্র 100 মিটার রাস্তা। এই রাস্তাটা হেঁটে গেলেই পৌঁছে যাব লিট্টি বুগিয়াল। লিট্টি বুগিয়াল চলে এসেছি। এখানেই আজকে আমাদের রাত্রি নিবেশ, রাত্রে থাকবো। এবার দেখা যাক কোন টেন্টে থাকি, কোন টেন্টে থাকবো সেটা আমি গিয়েই দেখাচ্ছি। খাওয়ার ব্যবস্থা আছে, দোকানপাট আছে। লিট্টি বুগিয়ালে আমরা এই হোমস্টেটায় থাকবো। কাল আমাদের চড়াই হবে এখান দিয়ে, এখান থেকে ওপরে উঠতে হবে। এই টেন্টের মধ্যে ক্যাম্পখাট পাতা বলে, এর মূল্য 800 টাকা, আর মাটিতে শুলে 600 টাকা। 800 টাকায় দুবেলা খাওয়া, দুপুরবেলা রাত্রিবেলা খাওয়া নিয়ে 800 টাকা। খাবারে আছে ভাত আর ডাল আর একটু স্যালাড দেবে, ব্যাস। লিট্টি বুগিয়ালে খাবো এখন ভাত, ডাল, আলু চোখা আর একটু স্যালাড। এখানে ঘর তো দেখালাম, 800 টাকার মধ্যেই এগুলো লাঞ্চ আর ডিনার। খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। না, এখানে ডালটার টেস্ট দুর্দান্ত, ডালটা দারুণ লাগছে খেতে। চালটা ভালো না, চালটা একটু শক্ত শক্ত, কিন্তু ডালটা দারুণ। আর যে তরকারিটা দিয়েছে, তরকারিটাও খুব ভালো, শুধু ভাতটাই একটু বাজে। এটা অরেঞ্জ জুস আর এটা ব্রাশটা রেড আর অরেঞ্জটা তো অরেঞ্জ কালারের। ব্রাশটা খাচ্ছি, দুর্দান্ত লাগছে। ব্রাশটা জল মিশিয়ে দিচ্ছে, আর অরেঞ্জটা আমি নিয়েছি, তার জন্য এইটা পুরো আর কি ঘন। এটা নিচের থেকে লিট্টি বুগিয়ালে দামটা একটু বেশি। নিচে আমরা খেয়েছিলাম 20 টাকায়, এটা এখানে 40 টাকায় খেতে হচ্ছে। এই ব্রাশের যে রেড, এটা হয় ফুল থেকে,
আর অরেঞ্জটা হয় ফল থেকে। লিট্টি বুগিয়ালের চারিদিকেই ব্রাশ গাছ ভর্তি, এখান থেকেই ব্রাশ গাছ শুরু। লিট্টি বুগিয়ালের হোমস্টেগুলোতে এরকম বড় বড় মশা এবং বিভিন্ন পোকার উপদ্রব আছে, তাই একটু সাবধান। মুড়ি দিয়ে ঘুমানোটাই ভালো। অল আউটের তো ব্যবস্থা নেই, তো মুড়ি দিয়েই ঘুমাতে হবে। লিট্টি বুগিয়ালে বেস্ট যে প্রথম হোমস্টে পাবেন, ওই হোমস্টেতে চার্জেরও ব্যবস্থা আছে। এই যে আমি আমার পাওয়ার ব্যাংক চার্জে দিয়েছি, তো এই পাওয়ার ব্যাংক ফুল চার্জ হলে তারপরে নিয়ে নেব। আর রান্না বান্নার তো ব্যবস্থা আছে, দুপুরবেলার ভিডিওতে আমি দেখিয়েছি, রাতেরটা পরে দেখাবো। আমি তো এখন লিট্টি বুগিয়ালে আছি, কালকে হয়তো অনেক সকাল সকাল যাত্রা শুরু করব, তখন ভিডিওতে দেখাতে পারবো না। তো আমি এই রাস্তা ধরে গিয়ে সোজা উঠবো ওই ওপরে, প্রায় 3.5 কিলোমিটার মতো চড়াই আমাকে যেতে হবে। তারপরে শুনছি চড়াই উতরে দুরকমই আছে, তো জানি না কি আছে, কালকে গেলেই বুঝতে পারবো। লিট্টি বুগিয়ালে যেখানে আছি সেখান থেকে লিট্টি বুগিয়াল, সেখানের কাকগুলো দেখছি অনেকটা বড় বড় দাঁড় কাক স্টাইলের, পুরো কালো কুচকুচে কালো। আমাদের কলকাতার কাকের মতো নয়, কলকাতার কাকের যেমন গলাগুলো সাদা, এটা পুরোটা কালো কুচকুচে কালো কাক। আটা মাখা হচ্ছে আমাদের জন্য, রাতের রুটি করা হচ্ছে এখন। যখন রুটি সেকা হবে তখন আবার ভিডিও করব। আছে সেকবে, কাঠের আছে, কাঠ আনা হয়েছে এখানে। হ্যাঁ আপ করিয়ে। হ্যাঁ आटा गुनना शाम की तैयारी चल रही है। হ্যাঁ হ্যাঁ, রুদ্রনাথে রুটি চাটুতেই করছে, এখানে চাটুর ব্যবস্থা আছে। মদমহেশ্বরে পেয়েছিলাম ডাইরেক্ট কাঠের আছে রুটি সেকা, সেই রুটির টেস্ট অসাধারণ ছিল। জানি না এখানে রুটির টেস্ট কেমন হবে, রাত্রে যখন খাবো তখন তার রিভিউ দেবো। রাতের বেলা আমাদের খাওয়া দাওয়া রুটি, ডাল আর তরকারি। আমরা 6 জন বসে খাচ্ছি। এই যে মা বসে আছে, আর পাশে আরো 2 জন। হ্যালো। লিট্টি বুগিয়ালে কি লাইফ! খাওয়া হচ্ছে, সেই খাওয়ার বাসনপত্র রাত্রেবেলায় মাজা হচ্ছে। এখন বাজে 9:23। বাথরুম বলতে চেন দেয়া বাথরুম, খুবই ঠান্ডা ওয়েদার, সকালে তো দেখিয়েছি। কাল লিট্টি বুগিয়াল থেকে রুদ্রনাথের পথে যাব, তো সেই ভিডিও আমি পার্ট 2 করে পোস্ট করব। আর কিছু ট্রেলার এখানে দেয়া রইল, কিভাবে কি গেছি, রুদ্রনাথের মন্দিরটা কীরকম। আমার এই ভিডিওর মধ্যে সাগর থেকে লিট্টি বুগিয়ালের ভিডিও দেওয়া আর আমার কিছু ফটোগ্রাফি দেওয়া রয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানতে পারেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন। থ্যাংক ইউ।